আরে বৌমা ডাল রান্না করেছে। বলছে, মা ডাল দিয়ে কি দিয়ে খাবো? ডালের সাথে তো কিছু ভাজা দরকার। আমি বললাম, চিন্তা করছো কেন? ঘরে কুমড়ো পাতা আছে, দাঁড়াও একটু মুসুরি ডাল ভিজিয়ে নিলাম। মুসুরি ডাল ভিজিয়ে বেশিক্ষণ লাগে না তো, মুসুর ডাল ভালো মতো ভিজিয়ে দেয়, সেটাকে পেস্ট করে নেওয়া হলো। নিয়ে 5টা কুমড়ো পাতা নিয়ে নিলাম, একটু বড় বড় দেখে, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে থালার মধ্যে পেতে তারপর ওই মুসুরি ডালটার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। তারপর ওই পাতাগুলোর মধ্যে মুসুরি ডাল এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে সুন্দর ফোল্ডও করে নিলাম, তিকোনা টাইপের করে ওটাকে তৈরি করে নিলাম। তারপর যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। অবশ্য সাদা তেল দিয়েই কিন্তু আমি এসব ভাজাভুজি করি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে পরপর সব কটার পাতা ওরকম মুসুরি ডাল দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। যা ভালো লাগলো না বড়াটা একদম। ও সরি, বলতে ভুলে গেছি, মুসুর ডালের মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়েছিলাম একটু মচমচা হওয়ার জন্য। তার জন্য আরও বেশি মচমচা হলো, খেতে অদ্ভুত লাগলো ডাল দিয়ে। ডালের সাথে আর অন্য কোনো বেগুন ভাজা বা আলু ভাজা এসবের দরকার নেই, বা ডিমের অমলেট। এই কুমড়ো পাতার বড়া হেবি লাগলো, দারুণ লাগলো খেতে। মুসুর ডাল দিয়ে মাখিয়ে নিয়ে চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোই খেলাম, জানো তো। মুসুরি ডাল দিয়ে আর বড়া দিয়ে না দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ জমে গেছিল, এত ভালো লাগলো না। আমার বৌমা বলছে, মা আরেকদিন করো তো। আমি বললাম, না, আরেকদিন কুমড়ো পাতার বড়া করবো না, আমি অন্য পাতা বড়া করবো। কিন্তু আমার রান্না যারা দেখেনি এখনো, একটু সাবস্ক্রাইব করে নিও না। সাবস্ক্রাইব করে নিলে কিন্তু সব রান্না দেখতে পাবে। দেখে তারপরে একটু লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো, অন্তত একটা লাইক দিও। তোমাদের ভালো লাগা না লাগা আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। এইরকমভাবে তোমরাও তৈরি করে নিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আজকের মতো আসছি, টাটা।